शामिल तेरा नाम वो देश मेरे तेरी शान पे सदके कोई घर है क्या तेरी धूल से भर के तेरी धूप से रोशन तेरी हवा पे जिंदा तू बाग है मेरा मैं तेरा परिंदा। थैंक यू। নমস্কার। আমাদের কার্যক্রম চলে, ছোট ছোট বাচ্চারা খুব উৎসাহিত। ইতিমধ্যে আমাদের এলাকার জেলা পরিষদ সদস্য প্লিজ বন্ধুরা 100 দেখে ঢুকবেন প্লিজ। ওনাকে মঞ্চে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করে যাইতেছে। আজ আমাদের প্রজাতন্ত্র দিবস, সবাই জানেন। আপনি যদি ভারতবর্ষে নিশ্চয়ই আপনার জানা থাকবে। বন্ধুরা কমেন্টে জরুর লিখবেন। আজ এখানে আর্ট কম্পিটিশন হচ্ছে, সাথে গান, বিভিন্ন আমাদের দেশমাতৃকা নিয়ে গান করবে, আরও অন্যান্য। সুভাষিস সিংহ। वतन वतन मेरे आवाज रहे तू, ए वतन वतन मेरे आवाज रहे तू, मैं जहाँ रहूँ जहाँ में याद रहे तू, मैं जहाँ रहूँ जहाँ में याद रहे तू, ए वतन मेरे वतन, ए वतन मेरे वतन। ओ ओ ओ ओ উৎসাহের সহিত গান করছেন। संदेश आते हैं हमें तर पाते हैं, तो चिट्ठी आती है तो पूछे जाती है कि घर कब आओगे, कि घर कब आओगे, लिखो कब आओगे, कि तुम भी नहीं घर सोना सोना।
ভেরি গুড। এখন দেখো মই দিতে গো আমাদের মা বোন ভাইদের প্রতি অনুরোধ, আমাদের ছোট শিল্পী আরও আছে, আপনারা যাবেন না। এখন শিলচর থেকে আগত বর্গীরদাতা শ্রীযুক্ত মনোজ কান্তি সিং দাস মহাশয়কে বক্তৃতা দান করার জন্য অনুরোধ করা যাইতেছে। দিতই দিতই এখানে বজন্তিপুর এলাকা আমাদের পশ্চিম শিলচর জেলা পরিষদ সদস্য মাননীয় সিনহা মহাশয়, পশ্চিম বরিষ্ঠ অতিথি পশ্চিম বজন্তিপুর ডিপি সভাপতি মাননীয় নারায়ণ মুখার্জি মহাশয়। বন্ধুরা প্লিজ একটু দেখে না কমেন্ট করুন, না কমেন্ট অফ আছে প্লিজ একবার জানুন। আজকে এক বিশেষ দিন, আমরা জানি আজ ভারতবর্ষের গৌরবের ৭৫তম গণতন্ত্র দিবস এবং প্রথমে গণতন্ত্র দিবসের সবাইকে শুভেচ্ছা। তৎসঙ্গে এখানে আজকের এই মন্দিরে আয়োজিত ভারত মাতা পূজা অনুষ্ঠান, তো আমরা সবাই বন্ধুরা দেখুন ছোট ছোট শিশুদের যে আর্ট কম্পিটিশন চলছে, দেখুন বন্ধুরা খুব সুন্দর অনুষ্ঠান চলছে। আছে এবার নাম আমরা জানি এই যে বিস্তীর্ণ ভারতবর্ষ, এই বিস্তীর্ণ ভারতবর্ষ শুধু কাশ্মীরে কাজ করেনি, এই বিস্তীর্ণ ভারতবর্ষ আমরা প্রায় দেখি যে হিমালয় থেকে কন্যাকুমারী গঙ্গা নদীর উপরে তো আমাদের যে জানি নাম লেখো ভারত মায়ের যে ফটো নাম স্কুল ভাবি সেই ফটোতে আপনারা দেখবেন আজকের দিনে যে ভারতবর্ষ রয়েছে, এই ভারতবর্ষ আমরা যদি ভারতবর্ষকে যদি আমরা কাল্পনিকভাবে দেখি, আমাদের চোখের সামনে জানি নাম লেখলে গো তোর নাম লেখলে কইতে লেখতর নাম লেখ ক্লাস নাম লেখছ ক্লাস কি তাম লেখছ বাস লেখ আর যদি আমরা হিমালয় থেকে যদি কন্যাকুমারী করি, তো আমরা যে ভাগে বাবা সিংহর বাকাম না লইও রে তোরা করতে নাম লইও না আমরা যে পূজা করি, দুর্গা পূজা করি, সরস্বতী পূজা করি, সকল মাতার পূজা আছে, তো মায়ের মাতার পূজা এবারে ফাটা ফাটি আহে রে কালারি বগত ঠিক হই দেখবেন আপনারা যদি আপনারা এই ভারতবর্ষের বর্তমান যদি আপনারা যদি যে মানচিত্র এবং যে আমরা যে বিস্তৃত ভারতবর্ষের কথা বলছি, যে কয়েক গান হচ্ছে হিমালয় থেকে কন্যাকুমারী আর গঙ্গা হইতে ব্রহ্মদেশ, সেই ভারতবর্ষে কিন্তু মার দুটা হাত নেই আর উপরে জোড়া নেই, নিচের পাও নেই। তো আমরা সেই মাটি আমরা এতদিন থেকে ভারতবর্ষে যে স্বাধীনতা হয়েছে, ভারত স্বাধীন হয়েছে, সেই স্বাধীনতা যদি আমরা দেখি, সেই স্বাধীনতা কিন্তু আমরা সেই স্বাধীনতা পাইনি। যে আমরা জানি আমাদের সংস্কৃতি, যদি আমরা সংস্কৃতির কথা বলি, তো আমাদের সংস্কৃতি হলো ভারতের সংস্কৃতি হলো অনেক পুরনো সংস্কৃতি। সেখানে সেই সংস্কৃতি যদি দেখি, তাহলে আমরা যেতে হবে সেই পুরনো যুগে, যেখানে গুরুকুল শিক্ষা ব্যবস্থা রয়েছে। আজকের দিনে শিক্ষা ব্যবস্থা আমরা কি দেখি, যে লর্ড ম্যাকলে যে ইংরেজ যে আমরা শিক্ষা ব্যবস্থা দিয়েছে, সেই শিক্ষা ব্যবস্থা পড়াশোনা কিন্তু আমাদের স্কুলগুলোতে কলেজগুলোতে। তো আমরা গুরুকুল শিক্ষা ব্যবস্থাতে কি দেখেছি, যে একটা ছাত্র সেই গুরুকুলে গেলে কমেন্ট করা যাচ্ছে একদম গুরুকুলে সকাল ভোর থেকে উঠে তার দৈনন্দিন কাজকর্ম, স্কুলের পড়াশোনা, মাঠে গিয়ে ক্ষেত করা, সমস্ত কাজ গুরুকুল শিক্ষা ব্যবস্থায় গুরুকুল ব্যবস্থাতে দেওয়া হতো। কিন্তু আজকের দিনে আপনি যে কোনো ছাত্রকে বলুন যে খেতে গিয়ে ক্ষেত করবেন, আজকে বর্তমান দিনে তো আমরা সেই ভারতবর্ষের কথা কল্পনা করছি। আমরা কোন ভারতবর্ষের কথা কল্পনা করছি, যে আমরা বলছি যে ভারত মাতার পুজো। তো পূজন শব্দের আমরা মনে করি না যে পূজা ভারত মাতার পূজা আবার কি, অনেক দেবদেবীর নাম শুনছি, দুর্গা, সরস্বতী, কালী, লক্ষ্মী, আবার ভারত মাতার আবার পূজা আবার কোথা থেকে নতুন নিয়ে
শুভ শক্তির উৎপন্ন হোক, সেটাই তো বিলম্বিত সংকল্প হয়। সহযোগী যাতে কিছু সংকল্প নেই, আমরা সংকল্প নেই যে আমাদের যাতে বিদ্যা বুদ্ধি যাতে দেই, আমাদের মা বাবারা কি চিন্তা করেন যাতে আমার পড়াশোনা করে এটাই তো সহযোগী সংকল্প নয়। লক্ষ্মীটা কি সংকল্প নেই যে আমাদের সেটাই তো সংকল্প নেই, প্রত্যেকটা পূজা তো ভাগ কথা পূজার সংকল্প यहाँ चार गो लाइव प्रोग्राम हान मुले कमेंट अफ कर আছে তানি কি তানি কমেন্ট নাও করতে পারে সেই যে আফগানিস্তান কান্দার কে কান্দা বলেন যে আমাদের যে মহামারী দেখি শকুনি এবং সেই কান্দারের নাম আফগানিস্তান এবং সেই কান্দারের কথা আমরা বলছি নালরে ভাই বলছে এই কান্দার মারা গেছে। তো এইভাবে প্রত্যেকটা দেশ গান্ধার এবং ব্রহ্মদেশ এই আজকের দিনে মায়ানমার সেই দেশটাও কিন্তু আমাদের ভারতবর্ষে পড়ছে। তো ভারত মায়ের দুটা হাত যে সেই গান্ধার ডান হাত আর বাম হাত। তো আমরা কি যে ভারতবর্ষের কথা বলছি সেই ভারতবর্ষকে আমরা আফগানিস্তান পাকিস্তান সবাইকে নিয়ে একসঙ্গে আমরা আজকের বলতে পারবো না, কিন্তু আমরা একটা কথা বলতে পারবো যে ভারতবর্ষের যে সংস্কৃতি রয়েছে সেই সংস্কৃতি যাতে সেইগুলা দেশে যাতে আমাদের গ্রহণ করে। আমরা দেখেছি গত কয়েকদিন আগে 22 আমরা দেখেছি সমস্ত ভারতবর্ষ রামময় হয়েছে। তো রামময় হয়েছে কত বছর পর? 500 বছর। 1528 খ্রিস্টাব্দে বাবর আক্রমণ করেছিল সেই রামময়, এবং তবে সেটা আবার রামের পূজা হলো 2024 22 জানুয়ারি, মানে প্রায় 500 বছর। তো এভাবে আমরা 500 বছর আমাদের সংস্কৃতি কমেছিল। তো এইটাকে আমরা স্বাধীন করতে লেগেছে যে ওই প্রাণীকে স্বাধীন করার জন্য আমাদের 500 বছর লেগেছে। তো আমাদের সংস্কৃতিকে যদি আমরা যেভাবে স্বাধীন করতে লাগে, তো আমরা পাকিস্তান আফগানিস্তান ব্রহ্মদেশ এগুলো নিয়ে আমরা পারবো না, আমরা নিয়ে পারবো না, কিন্তু আমাদের সংস্কৃতি রবীন্দ্রনাথ ঠাকুর বাগিয়া সারে হবা সে রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের সংস্কৃতিকে বিশ্বের ধরে তোলা, আমাদের সংস্কৃতি কি ছিল এবং আজকের দিনে আমাদের সংস্কৃতিকে দেশের সবাই আমাদের কোভিড-19 সময় কোভিড যে আমাদের দেশে ছিল কোভিড সংস্কৃতি দিয়েছে সে কিনা গেলাম নামে তাহলে এটা নাঙ্গাতে লাগলে তোর না ক্লাস নাম লাগলে ক্লাস আনা নাঙ্গানে লাগলে আমাদের যে জানছে জানি গো পাতা পাতি আসলে এই সংস্কৃতিগুলো যাতে আমরা যাতে পুনরুদ্ধার করতে পারি, আমাদের সেইগুলো জায়গাটাকে আমরা উঠিয়ে তুলতে পারি, তার জন্য আমাদের আমরা ভারতবর্ষের যে বিস্তৃত ভারতবর্ষ, আমরা যে ভারতবর্ষের কথা চিন্তা করছি সেই ভারতবর্ষকে আনতে পারি, তার জন্য আমাদের এই ভারত মাতার আমাদের যে এই 500 বছর লেগেছে আমাদের রাম মন্দির উদ্ধার করতে, কেন লেগেছে? আমরা বুঝিয়েছিলাম আমাদের যদি আক্রমণ করে তাহলে আমরা মেনে নিই, কিন্তু আমরা কাউকে আগে ভারতবর্ষের কোনো জায়গায় ইতিহাসে নেই কোনো দেশকে গিয়ে আক্রমণ করেছে, এটা কোনো জায়গায় উদাহরণ মুঘলরা আগে কয়েক করেছে এরা আক্রমণ করেছে, কিন্তু তারপর মুঘলরা আমাদের এখানে যে প্রভাবশালী ভারতবর্ষ ছিল সেই ভারতবর্ষের মন্দিরের যারা করবে ওদেরকে পুরস্কৃত করা হবে। খুব সুন্দর সুন্দর আর্ট হয়তো বন্ধুরা আপনারা দেখতে পেয়েছেন ইতিমধ্যে, সব আর্ট আমি তুলে ধরেছি, ওইটা আপনারা দেখতে পেয়েছেন। যে সময় বিশ্ববিদ্যালয় স্বপ্ন সারা বিশ্ববিদ্যালয় স্বপ্ন আমাদের সেই নালন্দা বিশ্ববিদ্যালয়কে আগুন দিয়ে জ্বালিয়ে এবং 6 মাস এই নালন্দা বিশ্ববিদ্যালয়ে কি হয়েছে যে 6 মাস পর্যন্ত এই আগুন দিয়ে যে জ্বালিয়েছিল ওরা, এই বইগুলো 6 মাস চলেছে। তো এভাবে ভারতবর্ষকে বারবার আক্রমণ করা হয়েছে, কিন্তু ভারতবর্ষ
ভারতবর্ষ কোনোদিন কাউকে আগে থেকে কোনোদিন আক্রমণ